মেয়েকে যদি আমার বাড়ির বোন বানিয়ে নিয়ে যায় এলাকার লোক আমার মুখ দেখতে পারবো না। আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। আমাদের পরিবারে তো দূরের কথা, আমাদের বংশে এরকম কালো মেয়ে নাই। এই ভাই তুমি এখনই চলো। বাবা তুমি ভাইকে নিয়ে চলো। ভাই বুঝছি ভাইয়ের মাথা একদম নষ্ট হয়ে গেছে। আর আপনাদেরকে বলি এরকম একটা কালো পেতনির মতো মেয়ে নিয়ে কিভাবে সমাজের সামনে আপনারা আমাকে একটা আদরের মেয়ে তো আদরের মাইয়া সিন্ধুকে ঢুকাই রাখেন। আমার বুলাতে জীবনে বিয়ে করব না। এই আয় আমার সাথে। আরে চলো ভাই অনেক চেষ্টা করছিলাম কিন্তু ব্যর্থ হইলাম ভাই। কই গেল? এইবারও আমার মায়ের বিয়ে ভেঙে গেল। স্নেহার মা, আমাদের এই মেয়েটার আর কোনোদিন কি বিয়ে হবে না? আমি কিছুই জানি না। আমার মেয়েটার কি হইব? যতবারই ঘটকে পোলা নিয়ে আসে একটা বার আমার মেয়েটার পছন্দ করে না। হে আল্লাহ, তুমি আমার মেয়েটার একটা ব্যবস্থা করে দাও না। আমি জীবন রাখবো না। এই জীবন রেখে কি লাভ? যে জীবনে আমার কারণে আমার বাবা মা অপমানিত হয়, যেখানে কেউ আমার পছন্দ করে না, এই জীবন আমি রাখতে চাই না। যে জীবনে অবহেলা অপমান, আমি সেই জীবন রাখবো না। আমি মরে যাব। এই মেয়ে, তুমি কি করছো? আমি আত্মহত্যা করছি। কিন্তু তুমি তুমি কে? আমাকে তুমি চিনবে না। আমি হলাম পরীর রাজ্যে পরী। আর তুমি তুমি কি একটা কথা জানো না যে আত্মহত্যা করা মহাপাপ? তারপরেও কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছ? সমস্যা কি তোমার? আমি জানি আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু আত্মহত্যা করা ছাড়া আমার কাছে যে আর কোনো উপায় নেই। তাই কারণ প্রতি পদে পদে আমি যেখানে যাই না কেন আমার এই গায়ের রং নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়। মানুষ আমাকে অবহেলা করে, আমাকে ঘৃণা করে। আমার এসব সহ্য হয় না। আমার কারণে আমার মা বাবাকে প্রতিনিয়ত অপমানিত হতে হয়। আমি স্কুলে কলেজে কোথাও যেয়ে কোনো ধরনের শান্তি পাইনি। সবার কাছ থেকে শুধু অবহেলা পেয়েছি। তাই এই জীবন রেখে আমি আর কি করব? তাই চাচ্ছিলাম মরে যেতে। তুমি আমাকে মরে যেতেই দাও। না না, তোমাকে তো আমি মরতে দিতে পারি না, কিন্তু তোমাকে এই সমস্যা থেকে আমি বের করে আনতে পারি। হ্যাঁ, বের করে আনবে? কিন্তু কিভাবে? কিভাবে? আমার জাদুর সাহায্যে যদি আমি তোমাকে অপরূপ সুন্দরী করে দেই। হ্যাঁ, তুমি সত্যি বলছো? তাহলে আমি অনেক খুশি হব। হ্যাঁ, আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না। আমি সবাইকে বলতে পারবো যে আমি সুন্দরী, আমিও মানুষ। কেউ আমাকে দেখে কোনো ঘৃণা করো না। দাও, আমাকে তুমি সুন্দরী করে দাও। তোমাকে সুন্দরী করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি সুন্দরী হবার পরে কখনো কাউকে তোমার এই রূপের অহংকার দেখাতে পারবে না। সবাইকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, কাউকে নিচু করে কখনোই কথা বলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কখনো কারোর সাথে অহংকার করব না, আর খারাপ ব্যবহারও করব না। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এবার তোর হাত সামনের দিকে আঁকা। ফুল? হ্যাঁ, আর শোন, এটা কিন্তু যেন তেন ফুল না। এই ফুলটা সেবন করার আমি নিয়ম বলে দিচ্ছি তোকে। গোসল করে পাক পবিত্র হয়ে ঘুমানোর আগে এক গ্লাস পানির ভিতরে এই ফুলটা চুবিয়ে সেই পানিটা পান করবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সুন্দরী হয়ে যাবো। হ্যাঁ, কিন্তু অহংকার করা যাবে না, কথাটা মাথায় রাখবি। পরি 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 মনে হয় চলে গেছে। যাই হোক, আমি তুই ফুল খালি সুন্দর হয়ে যাবো। যাই, হ্যাঁ, আমি তাড়াতাড়ি বাসে যাই। আরে আমি এরকম লেহেঙ্গা চুড়ি এগুলো কখন পরলাম? মা, মারে এসব কেমনে করে এলো?
কিভাবে সম্ভব? বাবা আমি জানি না, কিন্তু পরে আমার উপরে খুশি হয়েছে, খুশি হয়ে আমার কালো থেকে ফর্সা বানিয়ে দিছে। তোর আজকে অনেক সুন্দর লাগতেছে রে মা। আজকে আমি অনেক খুশি, এখন আমার মেয়ের আমি ভালো করে বিয়ে দিতে পারবো। মা, যারা যারা আমার কালো বলছে, আমার অপমান করছে, আমি তাদের সবাইকে দেখা দিতে চাই যে আমি ফর্সা। মা আমি এক্ষুনি বাইরে গেলাম। যা দেখো, আজকে না আমি অনেক খুশি, কারণ আমার মেয়ের এখন আর কেউ অবহেলা করতে পারবো না। আমার মেয়ে এখন সবাই বিয়ে করতে চাবো। আমার মেয়ে অনেক ফর্সা হয়ে গেছে, পরীর মতো দেখতে চেহারা হয়েছে। আমার মেয়েরে এখন ভালো করে বিয়ে দিব। আজকে আমার খুব ভালো লাগতেছে, কারণ আর কেউ বলতে পারবো না যে আমি কালো। ভাই তুই কিন্তু সবসময় মনে মনে হয়ে থাকিস। আরে মনে হয় থাকবো না, কি করবো ক? আমার তো ইচ্ছে ছিল স্নেহারে বিয়ে করবো, কিন্তু তোরা তো কেউই রাজি হইলি না। আচ্ছা ভাই, তুই একটা কথা বলতো, আমাদের এই বংশের ভিতর কেউ কি কালো আছে? আর ওই মেয়ে কালো, আমাদের বংশের একটা মান সম্মান আছে। ওই মেয়ের যদি তোর সাথে বিয়ে দিই, আমাদের বংশের কি মান সম্মান থাকবে নাকি? শোন বোন, আমি তোর মন থেকে ভালোবাসতাম, আর কালো হোক ফসা হোক সেটা তো বিষয় না। বিষয় হলো একটা ভালো মন, আর যা আমি ওর মধ্যে পাইছি। আর তাছাড়া ভালোবাসার মানুষটা বিয়ে না করলে কেউ কখনো সুখী হইতে পারে না। ভাই দেখ, আমি বুঝছি তুই ওই মেয়ের প্রেমে এখন হাবুডুবু খাচ্ছিস। কিছুদিন গেলেই তোর মাথা একদম ঠিক হয়ে যাবে, তখন তোকে আমি ওর থেকেও সুন্দরী ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, তোর আমার যত সুন্দরী মেয়ে বিয়ে করার আমার কাজ হবো না। ওই মেয়ে তোরে কিছু মনে খাই পাগল করছে এখন। হ্যাঁ হ্যাঁ স্নেহা, তুমি তুমি এভাবে কিভাবে ফর্সা হলে? তাই তো স্নেহা, তুমি কিভাবে এত সুন্দর হইলে? আমি স্নেহা, একটা পরীর আশীর্বাদে আমি ফর্সা হয়ে গেছি। পরী আমাকে আশীর্বাদ করে ফর্সা বানিয়ে দিয়েছে। আমি কালো ছিলাম বলে তুমি আমাকে অনেক অবহেলা করেছো। আমাকে দেখতে যে আমার বাবা মাকে অনেক অপদস্থ করে, সেই সব কথা আমার মনে আছে। এত সহজে কি তোমাকে মাফ করলে চলে? তোমরা আমার মা বাবাকে অনেক অপমান করেছো, তাই বলছিলাম কি তোমার ভাইকে সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিও। ওকে, টাটা। এই এই দেখছস, তোদের জন্য আজকের এই পরিস্থিতি। এর আমি মানে নিতে পারবো না। তোরা কি করবে আমি জানি না। দেখ ভাই, আমরা কি জানতাম যে স্নেহা এরকম হুট কইরা পরীর আশীর্বাদে এত সুন্দর হয়ে যাব? জানলে তো ওর সাথেই তোর বিয়ে দিতাম। আমি এত কিছু জানি না, তুই যা, আমি ওর সাথে কথা বলি। ভাই এই দেখ, বিহান, উফ, এই ভাইটারে নিয়ে আর পারি না। কি যে করছে মেয়েরা, সারা বেলা স্নেহা স্নেহা করে। আমি আর তোর বিষ্ণু যাইতাছি, আমি আমার কাছে যাই। এই 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 স্নেহা, এদিকে আয়। এই রাসেল ভাই, খেয়াল করছাও ও আগে কত কালা ছিল, এখন একবার ফর্সা হয়ে গেছে, পুরো বিদেশি মতো। ওই তুই কি মা করছিস রে? আমার কিছু মারতে হয় না, পরীর আশীর্বাদে আমি ফর্সা হয়ে গেছি। হ্যাঁ, আর তোর কেউ নজর দিস না, নাহলে আমি আবার কালো হয়ে যাবো। কি করছ তুই? পরীর আশীর্বাদ এত সুন্দর হয়েছিস। স্নেহা, আমার সাথে মজা করিস না, বুঝছস? আমি জানি এই যুগের মেয়েরা বিদেশ থেকে নাইট ক্রিম আই না মুখে মারে। তাই নাকি? যদি তাই হতো তাহলে তো কিছুদিন পরে আবার চলে যাবো, কিন্তু আমারটা তার তা না। তুই দেখিস 1 বছর 2 বছর 3 বছর যাই যাক না কেন, আমার গায়ের রং আর চেঞ্জ হবো না। যাই। কি রে, আমার বড় তো আমি কিনে দিছি, ই তো হয় না। এই রাসেল ভাই, ও কয় কি? হ্যাঁ, এটা কোনো কথা? বাহ, ছবিগুলো তো অনেক সুন্দর।